আমাকে আমন্ত্রণের জন্য অনেক ধন্যবাদ। আমরা আপনার গল্পটা জানতে চাই। দাউদ কে? আমার জন্ম আর বেড়ে ওঠা কোরিয়ায়, দক্ষিণ কোরিয়ায়। আমি মনে করি আমি কোনো স্পেশাল মানুষ না, কারণ আমি অতি সাধারণভাবে কোরিয়ায় বাস করি এবং আমি পড়াশোনা করেছি মিউজিক নিয়ে ইউনিভার্সিটিতে। আর কয়েক বছর আগে আমি ইসলামে ধর্মান্তরিত হয়েছি এবং আমার এই জার্নি এখনো অব্যাহত আছে বলে মনে করি। দাউদ নামটি বেছে নেওয়ার কোনো বিশেষ কারণ আছে কি? আসলে অনেকেই আমাকে এ ব্যাপারে সতর্ক করেছিল। যখন আমি ইসলাম গ্রহণ করলাম, গ্রহণ করার সিদ্ধান্ত নিলাম, তখন আমি মানুষকে জিজ্ঞেস করেছি আমাকে আমার নাম পাল্টে আরবি কিংবা অন্য কিছু রাখতে হবে। তো লোকে বললো না, তোমাকে তোমার নাম বদলাতে হবে না। আমি জন্মগতভাবে ক্যাথলিক। হ্যাঁ, ক্যাথলিক, কারণ আমার প্যারেন্টস আমাকে ক্যাথলিক নাম দিয়েছিলেন, যেটা ছিল ডেভিড। আমি শুধু উচ্চারণটা বদলে দিয়েছি, ডেভিড থেকে দাউদ। ডেভিড আর দাউদ একই ব্যক্তি? হ্যাঁ, ঠিক, নবীন নাম। আপনি কি ভবিষ্যতে কোনো মুসলিম দেশে শিফট করার কথা ভাবছেন? হ্যাঁ, সেরকমটা ভাবছি। কারণটা কি? আপনি কি আপনার দেশে কমফোর্টেবল ফিল করেন না? আমি কমফোর্টেবল ফিল করি, কিন্তু আমার মনে হয় আমার আরো শেখা উচিত। আর আমি এখনো বেশ তরুণ, আর আমার মনে হয় না আমি এখনো ভালো মুসলিম হতে পেরেছি, সত্যি করে। কারণ আমি এখনো অনেক ভুল করি, এখনো মুসলিম হওয়ার পরেও অনেক ভুল ভ্রান্তি হয় আমার। তাই আমি মনে করি যে আমার আরো শেখা উচিত ইসলামী আবহাওয়া এবং ইসলামের জ্ঞান সম্পন্ন মুসলিমদের সাথে থেকে। দেশটা কোন দেশ হতে পারে? তুরস্ক, মিশর, সৌদি আরব? এখনো আমি সেভাবে কোনোটা চুজ করিনি। তো আমি তুরস্কেই প্রথম এসেছি। এবছর আমি অন্যান্য দেশেও যেতে চাই, যেমন হয়তোবা আগামী মাসেই আমি সৌদি আরব যেতে পারি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া। আমি বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে ফিরে ফাইনালি আমি কোনো একটা দেশ বাছাই করে নেব, ঠিক। তারপর সেখানে বেশ কিছু সময় থাকার পর আমি হয়তো কোরিয়ায় আবার ফিরে আসব এবং আমার কাজ করে যাব, যেমন আমার জ্ঞান অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়া। ইসলাম গ্রহণের আগে কিসে বিশ্বাস করতেন আপনি? আমি ঈশ্বরে বিশ্বাস করতাম। কারণ আমি জন্মগতভাবে ক্যাথলিক, আমার বাবা মা ক্যাথলিক, আর আমার পুরো পরিবার ক্যাথলিক। তো আপনি যখন ছোট ছিলেন তখন কি চার্চে যেতেন? হ্যাঁ, অবশ্যই। আমার ছোটবেলায় বাবা মায়ের সাথে আমি চার্চে যেতাম এবং আসলে তেমন একটা বিশ্বাস আমার ছিল না, কারণ আমি সবাই চার্চে যেত বলে স্বাভাবিকভাবে আমি যেতাম। তো আমি যদি ওখানে যেতাম, আমাকে কোনো উপহার দেওয়া হতো বা আমায় কোনো খাবার দিত, তো ব্যাপারটা আমি খুব উপভোগ করতাম। কিন্তু আসলে আমি আমার পরিবার আর বন্ধুদের সাথে থাকতেই আমার ভালো লাগতো। কিন্তু ছোটবেলায় আমার তেমন একটা বিশ্বাস ছিল বলে আমি মনে করি না, কারণ হয়তো আমি এই ব্যাপারটা নিয়ে গভীরভাবে চিন্তা করার সুযোগ ছিল না। কেন আপনি আপনার বিশ্বাস নিয়ে প্রশ্ন তুলতে শুরু করলেন? ইন্টারনেটে কিছু দেখে? ঠিক কি কারণে আপনি ভাবলেন আমাকে একটা পথ খুঁজে পেতে হবে? আসলে এটা একটা বড় কাহিনী। আমি বলেছি যে আমি মিউজিক পড়ি বিশ্ববিদ্যালয়ে, তার আমি একটা মিউজিশিয়ান হতে চেয়েছিলাম। মিউজিশিয়ান? হ্যাঁ, মিউজিশিয়ান। আমি জ্যাজ মিউজিকও রিলিজ করেছি, আর আমার অনেক মিউজিশিয়ান বন্ধু আছে। তো আমার সুযোগ আছে অন্য কোনো দেশে গিয়ে আমার ছোট একটা কনসার্ট করার। ইন্দোনেশিয়া যাওয়ার সুযোগ হয়েছিল, তো আমি সেখানে গেলাম। কি বাজান আপনি? ব্যাটারি, গিটার? আমি পিয়ানো বাজাই, একটু গিটার, আর আমি গান গাই। তো ইন্দোনেশিয়ার জাকার্তায় আমার কনসার্ট ছিল। ব্যাপারটা ছিল আসলে মজার, কারণ আমি ইসলাম সম্পর্কে কিচ্ছু জানতাম না, কারণ কোরিয়ায় ইসলাম সম্পর্কে কোনো কিছু নেই। এই সম্পর্কে জানাটা খুবই কঠিন। মোহাম্মদ কিংবা ইসলাম সম্পর্কে আপনি কি বিন্দুমাত্র শুনেননি? না, কিন্তু আমি শুধুমাত্র জানতাম, কি করে বলি, কিভাবে এটা বোঝাই জানি না। আমি শুধু জানতাম টেররিস্টের ব্যাপারে, কারণ কোরিয়ায় আমি যখন ছোট ছিলাম তখনই 9/11 ঘটনা ঘটে এবং কোরিয়ায় এটা ছিল খুবই বড় খবর, সত্যি বড় খবর। তো আমিও বেশ শক ছিলাম। তো মানুষজন তখন কথা বলছিল ইসলাম ইত্যাদি ইত্যাদি। তো আমি ভাবতাম যে ইসলাম বোধহয় ভয়ঙ্কর কিছু একটা। আমি যখন ছোট ছিলাম তখন। কিন্তু আমি যখন ইন্দোনেশিয়া গেলাম, আমি দেখলাম অনেক মেয়ে স্কার্ফ পরে, অনেক ছেলেরা দাড়ি রাখে আর নামাজ পড়ে। আর এগুলো দেখে আমি আসলে কৌতূহলী হলাম, কেন এরা এরকম। তো আমি ওদের জিজ্ঞেস করলাম যে এই ব্যাপারটা কি, এবং ওরা আমাকে জানালো এটা ইসলামের নিয়ম কানুন এবং এটা ওদের বিশ্বাস। এবং সত্যি বলতে তারা ছিল খুবই সহমর্মী, আর তারা আমাকে আসলেই অনেক খাতির আর যত্ন করেছিল। ওদের মনোভাবটা, কিভাবে সাহায্য করতে পারি, আপনাকে সাহায্য করতে চাই, আপনার উপকারে আসতে চাই, আপনাকে এটা দিতে চাই, আপনাকে ওটা উপহার দিতে চাই। তো যখন আমি ছোট ছিলাম আমি ভাবতাম ইসলাম বোধহয় একটা বিপজ্জনক জিনিস, কিন্তু আমি যখন ইন্দোনেশিয়া গেলাম লক্ষ্য করলাম মানুষ কত আলাদা, একেবারেই আলাদা। ওরা এত সদয়, এত শান্ত, মুখে সবসময় হাসি, সবসময় মানুষকে সাহায্য করতে চায়। তো আমি যেমনটা জানতাম তার চেয়ে এটা আলাদা, সম্পূর্ণভাবে আলাদা।
তাই শুরুতেই আমি এই ধর্মে একটু আগ্রহী হয়ে উঠলাম। আর ওখানে কাটানোর সময় আমার খুব ভালো লেগেছে। আর যখন কোরিয়ায় ফেরত এলাম, আসলে তখন আমার অবস্থাটা বেশ ভালো ছিল না। মানে আর্থিকভাবে আমি ভালো ছিলাম না, পারিবারিকভাবেও ভালো ছিলাম না। তো আমাকে কাজ খুঁজতে হচ্ছিল। আর কারণ মিউজিশিয়ানরা খুব একটা আয় করে না, কারণ কাজটা তেমন স্টেবল না। তাই পরিবারের জন্য আমাকে কাজ করতে হয়েছিল। ব্যাপারটা খুবই চাপের ছিল, খুবই চাপের। কারণ আমি চাইতাম কোনো ক্রিয়েটিভ কাজ, মানে এমন একটা কাজ যেখানে আমি ক্রিয়েটিভ কিছু করব। কাজটা হতে পারে মিউজিক বানানোর কিংবা ভিডিও, আর জানি না, কিছু একটা বানাতে চেয়েছিলাম। কিন্তু যখন আমার কাজ নিয়ে ওই কোম্পানিটি সন্তুষ্ট ছিল না, তো আমি ইউটিউব শুরু করলাম। হ্যাঁ, ইউটিউব। কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা মিউজিক দিয়ে শুরু হয়। আমি আপলোড করেছিলাম আমার কভার মিউজিক ভিডিওগুলো, মানে এই ধরনেরই কাজ। আর তারপর আমার হঠাৎ মনে হচ্ছিল, আচ্ছা, ইন্দোনেশিয়ার আমার ওই অনুভূতিগুলোর কথা কিভাবে বলা যায় জানি না, হঠাৎ করে এরকম চিন্তা আমার মনে এলো। তো আমি শুধু সেটাই বলি যেটা আমি মুসলিমদের সম্পর্কে ভাবি। কারণ অনেক কোরিয়ান মনে করে যে ইসলাম একটু বিপজ্জনক, কিন্তু আমি ইসলামের ব্যাপারে অনেক ভালো জিনিস লক্ষ্য করেছি। তাই এই বিষয়ে আমি কথা বলি, ইউটিউবে আমার উপলব্ধি শেয়ার করা শুরু করি। আর হঠাৎই অনেক মানুষ এ ব্যাপারে আগ্রহী হয়ে উঠলো, মানে অনেক মানুষ। তো তারা